আপনারা এর আগেই আলোচনা শুনেছেন যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেখানকার ফুটেজ আছে এবং অনেকগুলো ছবি সেখানে আছে, এবং আমরা সেটাই দাবি করেছি ফুটেজ দেখে আসামিগুলো ধরার জন্য। মূলত ফুটেজ ছাড়াই যাদের কোনো সম্পৃক্ততাই ছিল না তাদেরকে আসামি করা হয়েছে এই এবং অবশ্যই এটা উদ্দেশ্য প্রণীত। আমরা জানি খাজা আহমেদ সেখানকার চেয়ারম্যান পদপ্রার্থী এবং তার জনপ্রিয়তা আকাশচম্বী। এই আকাশচম্বী এই হিংসাত্মক মনোভাব নিয়েই তাকে জড়ানো হয়েছে এবং আমরা আরও তীব্র নিন্দা করতেছি। এখন বর্তমানে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আমাদের আসামির বাড়ি বাড়ি, আসামি তো নয়, সাধারণ মানুষের বাড়ি বাড়ি যে তারা নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে, যদি তোমরা টাকা না দাও তাহলে তোমাদের নামে মামলা হবে, অথবা তোমাদের নামে কোনো দেখা যাচ্ছে যে হয়রানিমূলক কিছু করা। কে বা কারা এখানে আপনাদেরই উদ্ঘাটন করতে হবে। এটা রাতের অন্ধকারেই যায় এবং গোপনেই যায়। যাদের কাছে যাচ্ছেন তিনারাই আমাদের সামনে কথা বলতেছেন আর কি। এই আর কি। তা আমরা চাই যে ঘটনা ঘটেছে এটার আপনার ফুটেজ দেখেই যেন আসামি নির্ধারণ করে নির্বাচন করে তাদেরকে শাস্তির আনায় হোক। আমরা এটা তীব্র নিন্দা করি। এটা আমরা সেইভাবেও বলা ঠিক হবে না, যেহেতু একটা তদন্ত সাপেক্ষে আসামি ধরতে হয়। হয়তোবা তিনারা তদন্তেই আছেন, ঠিক হবে না। আমরা আশা রাখি এই মামলা উড্র হবে, এটা অবৈধ মামলা এবং হিংসা প্রণীত হয়েছে, এটা থেকে আমাদের আসামিরা খালাস পাবে, এটা সমাধানে আসবে ইনশাল্লাহ, এটা উড্র হবে আশা করি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীরের দরবারে হামলা এবং শামীম ওরফে জাহাঙ্গীর তাকে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়। আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা এই হত্যা কোনোভাবে সমর্থন করি না এবং যারা এর সাথে জড়িত আমরা তাদের দ্রুত বিচারের দাবি করি এবং আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। ঘটনার পরপরই এই ঘটনার নিয়ে কোনো মামলা, একাধিক দিন চলে গেছে কিন্তু কোনো মামলা হয় নাই। 5 দিনের মাথায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিরোধী দলকে দমন নিপীড়নের উদ্দেশ্য নিয়ে দৌলতপুর উপজেলা ফিলিপনগরে জামাত ইসলাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি খাজা আহমেদ সহ 4 জন ব্যক্তির নামে মামলা করা হয়। যারা এই ঘটনার সাথে, ওই ঘটনার সময় ওখানে কেউ উপস্থিত ছিল না, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য ফায়দা হাসিলের জন্য তাদের নামে মামলা করা হয়েছে। আমরা এই তীব্র নিন্দা জানাই এবং আজকের যে আমরা এই ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে আজকে দৌলতপুর উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল, আমরা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই যে দীর্ঘ 15-16 বছর সারা বাংলাদেশে বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন পীরের মাজারে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা করিয়ে জামাত ইসলামের উপর দায় চাপিয়ে দেওয়ার একটা যে সংস্কৃতি তৈরি হয়েছিল, আমরা মনে করছিলাম জুলাই বিপ্লবের পরে এই দেশে আর এই ন্যাক্কারজনক এই কুরাজনীতি এই দেশে আর হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে সে একই সিলসিলা নতুন এই জুলাই বিপ্লবের পরে নতুন সরকার গঠন হয়েছে, সে একই কালচার তৈরি হয়েছে। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করে প্রকৃত যারা দোষী তাদের নামে মামলা করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দ্রুত তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।